আরপিএস ম্যাথ স্টেশনের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা কোথা থেকে এলো। তো প্রথমে আমরা একটু দেখে নেই যে যদি আমাদের এরকম তিনটা করে ডট থাকে সবুজ 1 2 3, তারপর 1 2 3 1 2 3, এই যে এই বরাবর এখানে কয়টা আছে? তিনটা। আবার এই সারি বরাবর কয়টা আছে? তিনটা। অর্থাৎ কলাম বরাবর তিনটা করে আছে, সারি বরাবরও তিনটা করে আছে। মোট কয়টা আছে? মোট হচ্ছে 3 গুণ 3 যদি আমরা করে দিই তাইলে আমরা কিন্তু মোট পেয়ে যাই। তাহলে মোট কয়টা? 9টা। এবং তুমি চাইলে গুণেও দেখতে পারো, আসলে এখানে টোটাল 9টাই আছে। এখন আমরা ডান দিকে আরেকটা বর্গ দেখি। এই বর্গটার বাহুর মাপ আমরা জানি না, আমরা ধরে নিই এটা হচ্ছে এ। আবার এই বর্গটা যদি এ হয় তাহলে এটা আর এটা কি সমান, তাহলে এইটাও হবে এ। তাহলে এইটার এরিয়াটা, এই যেমন এটার এরিয়া পেয়েছিলাম আমরা 9, টোটাল 9টা আছে। একইভাবে এখানে আমরা এটা কিভাবে বের করব? নিশ্চয়ই এটা আমরা এ গুণ এ দিয়ে দিব, তাই না? এ গুণ এ মানে হচ্ছে এ স্কোয়ার, তাই না? আমরা সহজেই বুঝে গেলাম। যদি বর্গের একটা বাহু আমরা জানি, নিশ্চয়ই আমরা এই পুরো এরিয়াটার আমরা বের করতে পারবো, সেটা হচ্ছে এ স্কোয়ার। এখন একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করি, আমাকে এই বাহুর সাথে আরেকটি বাহু বাড়াই দিল, এই যে লাল অংশটা, এটাকে আমি নাম দিলাম বি। তাহলে এখন এই পুরা বাহুটা কি হবে? অনেকে একটু ভুল করে এটা এ বি বলে ফেলে, আসলে এটা এ বি না, এটা কি হবে? এ প্লাস বি। কি? এ প্লাস বি। কীভাবে হইল? ধরো এটা হচ্ছে এই সবুজ অংশটা যাইতে তোমার 5 টাকা লাগে, আর লাল অংশটা যাইতে তোমার 2 টাকা লাগে। তাহলে মোট কয় টাকা লাগবে? তাহলে এখান থেকে এখানে 5, আরও একটু অংশ 2 টাকার যাবে, তাহলে মোট কয় টাকা? 7 টাকা লাগবে, তাই না? তো এটা তো যোগ করবা, তাই না? 5 যোগ 2, তাহলে 5 গুণ 2 দিলে কিন্তু সেটা 10 টাকা হয়ে যাবে। আসলে তো আমার 10 টাকা লাগছে না, আমার লাগছে 7 টাকা। তো এইভাবে আমরা আসলে এটা যোগ করব। তাহলে নিশ্চয়ই আমরা বুঝে গেলাম, তাহলে এটা যদি এ হয় এবং এটা যদি বি হয় তাহলে এই পুরোটার দৈর্ঘ্য হবে এ প্লাস বি। একইভাবে কি আমি পুরো পাশেরটা লিখতে পারি না? এটাও এ, এটা বি, তার মানে এটা আসলে এ প্লাস বি। তাহলে এখন এই যে বর্গটার এরিয়া যদি আমি বের করতে চাই, এই যে পুরো অংশটা, তাহলে কীভাবে বের করবো? আগেরটার মতো চিন্তা করি, আগেরটা ছিল এ, সেজন্য এ স্কোয়ার। এখন হচ্ছে কি এ প্লাস বি। এখন এটা হয়ে গেল এ প্লাস বি। এ প্লাস বি স্কোয়ারের মান আমরা বের করব, তাহলে আসলে আমাদের এই পুরো বর্গটার ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। এখন তাহলে আমরা বুঝে গেলাম আসলে যে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা কি আসলে বের করতে চাই। তো এখন বাকি অংশটা আমরা এখন দেখি। তাহলে আমরা ইতিমধ্যেই বুঝে গেলাম যে আমাদের সবুজ অংশটা হচ্ছে এ, লাল অংশটা হচ্ছে বি, তার মানে এ প্লাস বি। আবার একইভাবে সবুজ অংশটা এ, লাল অংশটা বি, তার মানে এ প্লাস বি। এই যে ডান দিকে আমরা একটা ছোট্ট কিন্তু নোট রেখে দিলাম যে সবুজটা হচ্ছে এ, লালটা হচ্ছে বি, যেন তোমার সহজে মনে থাকে। তাহলে এই সবুজটা যদি আমাদের এ হয় আর লালটা বি হয় তাহলে পুরাটা হবে এ প্লাস বি। এখন আমার দরকার এ প্লাস বি এটার বর্গ বের করা, অর্থাৎ এই পুরো এরিয়াটা বের করা। আমরা ধাপে ধাপে এটা বের করার ট্রাই করি। আমি প্রথমে এই যে সবুজ অংশটা, এই যে জায়গাটা, এই জায়গাটার আনসারটা বের করি। সবুজের এটা কি এ, আবার এটা কি এ, তাই না? এই সবুজ অংশটা দৈর্ঘ্য হচ্ছে এ, বোঝার চেষ্টা করতে হবে। এইখান থেকে হচ্ছে এ, আবার এইখান থেকে এইখানে হচ্ছে এ, এই সবুজ অংশ এ, আবার এটাও এ। তার মানে কি আমি বলতে পারি না যে এখানে হচ্ছে পুরোটা হচ্ছে কি, পুরোটা হচ্ছে আমাদের এ গুণ এ, মানে হচ্ছে এ স্কোয়ার। তাহলে ওটা লিখে নিই এ স্কোয়ার, এটা পাইলাম। আমি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করে দিই, তাহলে আমি জানি এটা এ, মানে অর্থাৎ এটুক অংশ এ, আবার এটুক অংশ বি। তাহলে এ আর বি গুণ করলে হবে, এ আর বি গুণ করলে হবে এ বি, তাই না? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করলে তো আমরা এই আয়তটা পেয়ে যাবো, তাই না? তাহলে এ বি পাইলাম। একইভাবে এখন এই লাল অংশটা খেয়াল করো তো, লাল অংশটা কি? লাল অংশটা এটা বি, এই বাহু বি, এই বাহু বি, তার মানে বি গুণ বি মানে কি? বি গুণ বি হচ্ছে বি স্কোয়ার, তাহলে আমরা লিখে দিই বি স্কোয়ার। আবার একইভাবে এই অংশটা ফাঁকা আছে, তাহলে এটা কি হবে? এটা হবে আমাদের, এটা হচ্ছে বি, লাল অংশটা বি, আর এই সবুজ অংশটা হচ্ছে, আমাদের এ, তাই না? এই যে সবুজ অংশটা হচ্ছে এ আর লাল অংশটা হচ্ছে বি, তাহলে বি আর এ গুণ করলে আমি কি পাবো? আমি পাবো হচ্ছে এ বি, তাই না? তা আমি লিখে নিই এ বি। এবার একটা একটা করে আমি একটু চিন্তা করি, আমি একটু কালারও চেঞ্জ করে নিই। তাহলে এইটার ক্ষেত্রফল আমি পাইলাম, এই যে এটা, এটা হচ্ছে এ স্কোয়ার, তাহলে পাইলাম এ স্কোয়ার। আমি এই যে চারটা অংশ, এই চারটা অংশ যোগ করে দিলে তো পুরাটার ক্ষেত্রফল পেয়ে যাই।
তাহলে আমি যোগ করে দিই। এখন আমি এইটা দিয়ে লাল দেখতে বুঝাইলাম, এটা আমি নিব। এটা নিলে কি এটা হচ্ছে এবি, তাহলে আমি এবি নিলাম। আবার আমি এইটা নিই, এই যে লাল অংশ দিয়ে এটা বোঝাচ্ছে, এই অংশটা নেই, তাহলে এটাও কি এবি। এখন আমাদের বাকি থাকে শুধু এই যে এটা কি, এটা বি স্কোয়ার। তা আমি এখন কি পাই দেখো, এই স্কোয়ার পাইলাম। আর এবি কয়টা, এবি এইখানে একটা, আবার এইখানে একটা, মোট কয়টা, দুইটা, তাহলে 2ab, অর্থাৎ এবি এবি যোগ করলে 2ab। আর বি স্কোয়ার যা থাকে তা তো রেখে দিলাম। তাহলে আমি কি পাইলাম, আমি পাইলাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। মূল কথা হচ্ছে এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের এই যে এটার বর্গ আমি পাইলাম, আসলে ছোট ছোট আকারে ভাগ করে 4টা যোগ করে দিলাম, এই 4টা ছোট ছোট আকারে ভাগ করে যোগ করে দিলাম। আমাদের ফাইনালি দাঁড়াইলো এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রগুলো থেকে আমরা আরও নতুন নতুন সূত্র শিখব। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য। অ্যান্ড রিমেম্বার, when A and B work together, the result becomes bigger than expected.